মূল সূচনা ভান্ডারার। আমি সবসময় মনে করি যে ঠাকুরের ভোগ মানুষের খুব ভাগ্যে জোটে, এবং যতটাই জোটে, যারই জোটে, যখন জোটে সেই সময় খেয়ে নিতে হয়, কারণ ভগবান আশীর্বাদ করে অনেকের মাধ্যমে। আমরা ঠাকুরে পুজো দিয়ে প্যাড়া খাই, আমরা ঠাকুরের পুজো দিয়ে ফল খাই, ঠাকুরের পুজো দিয়ে অন্নটা খুব ভাগ্যে জোটে। ঠাকুর অন্নপূর্ণা, সবই ঠাকুর এক। তাই আজকে এখানে যখন এলাম তখন না বলেই পাচ্ছি না যে ক্লাবের সদস্য এখানে ওই লিস্টটা চাইল, দাও না। স্বপন পোদ্দার, ফেলু ঘোষদা, জগন্নাথ কর্মকার, গোপাল দাস, চন্দন পাল, দেবাশিস চক্রবর্তী, গৌতম দাস, ব্রজ শঙ্কর গোস্বামী দাস, এদের এবং তাপস দে, এদের অকাল প্রয়াণে আমি আমার শ্রদ্ধা প্রণাম এদের দিচ্ছি। তাদের মধ্যে অনেকেরই একদমই কারোরই চলে যাওয়ার বয়স নয়, কিন্তু এদের আত্মার আমি শান্তি কামনা করছি। এবং আমি এই বছরে প্রার্থনা করছি ঠাকুরের কাছে যে যাতে যারা যারা এখানে আছেন ক্লাব সদস্য, আমাদের ওয়ার্ডকে যেন মা নিজের কোলে করে নিজের বুকের মধ্যে রাখে, এবং 14 নম্বর ওয়ার্ডের আপামর জনতাকে, জনসাধারণকে, আমার মাদের বোনদের যেন ঠাকুর সবসময় সুস্থ রাখে, সুন্দর যেরকম আছে সেরকম রাখে, ভালো রাখে। এবং আমি আরেকটা রিকোয়েস্ট এখন বছরের প্রথমেই করে দিলাম, হোলির দিন আমরা ঠিক করেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি পার্টে একটা করে ছেলেকে আমরা দায়িত্ব দেব, যে সেদিনকে হোলি না খেলে যাতে মানুষগুলো ঠিক আছে কিনা এটা দেখবে। তার কারণটা হলো আগের বছর হোলির দিন আমাদের বিধানসভার মধ্যে 7খানা মৃত্যু হয়েছে। তাই হোলির দিন আমি এখন থেকে বলে রাখলাম, এখন একজন করে এমন থাকবে যে সারা পাড়া ঘুরবে, যেন কোনো জায়গায় কোনো বিপদ আপদ, কোনো কারোর অসুবিধা, কোনো কিছু না হয়। কারণ হোলির দিন এবং আরেকটা দিন কবে যেন বিশ্বকর্মা পুজোর দিন, এই দুদিন আমরা ঠিক করেছি যে দরকার পড়লে 15 জনকে ওয়ার্ডে রাউন্ড দেওয়ার জন্য আমরা রাখবো, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আমাদের সব ভাইরা যারা কাকুরা আছে তারা যেন বাড়ির লোক বাড়ি ফেরে। এবং আমরা চেষ্টা করছি যে ওয়ার্ডটাকে আরও সুন্দর করে তোলবার এবং ভালো রাখবার। আমাদের প্রত্যেকটি সিনিয়ররা এখানে আছেন, শ্যামলদা তো আছেই সবসময় আমাদের পাশে শক্তি হয়ে, সম্রাটরা আছে, রবিরা আছে, সৌরভরা আছে, আমার মিঠুন আছে, সবাই যারা এখানে আছেন সবাই আছেন, ক্লাবের সকল সদস্যরা আছেন এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করবার জন্যে। এবং আমাকে সবসময় এখানে সাধনদার মেয়ে নিজের ভাইজি রূপে ডাকবার জন্যে আমি সর্বদা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমার আন্তরিক শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আমরা কম্বল দিয়েছি, যদি কোনো জায়গায় কোনো মানুষ কম্বল না পেয়ে থাকে সরাসরি লিলি বিস্কিটের পার্টি অফিসে যেন যোগাযোগ করেন, আমরা সেখান থেকে কিছু কম্বল দেব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমি এখানে থাকি রে, আমি এখানে থাকি, এখানে প্রতিদিনই আসি। হ্যাঁ, মানে যেরকম নিজের বাড়িতে লাগে সেরকম লাগছে। এই যে 12 বছর ধরে এই উৎসবটা 12 বছর ধরে না, এই 14 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি গলিতে, প্রত্যেকটি লেনে, প্রত্যেকটি জায়গায় প্রতিদিন, আমি তো বলি প্রতি ঘন্টায় প্রোগ্রাম হয়। তো সেখানে সবাই করছে, এরাও করছে, অন্য জায়গায় যেরকম লাগে এখানেও সেরকম লাগছে। এরা 12 বছর ধরে না, এদের মতো 12 জন এই পাড়াতেই 12 জায়গা ধরে করছে। সব থেকে ভালো লাগে যে প্রত্যেকটি মানুষ কাজের সঙ্গে ইনভলভড এবং মানুষের স্বার্থে সেবার সঙ্গে ইনভলভড। এই ক্লাবে সবসময় ভালো কাজ করে। শুধু এই ক্লাবের আমি একটার ব্যাপারে বলতে পারবো না, সবাই ভালো কাজ করে। কারণ এখানে একটা ক্লাবের লোক দাঁড়িয়ে আছে, একটা ক্লাবের প্রোগ্রামে এরকম নয় যে অন্য ক্লাবের লোকেরা দাঁড়িয়ে নেই, ওখানে সব অন্য ক্লাবের লোকেরা দাঁড়িয়ে আছে। তো সবাই আমরা মিলেমিশে সব ভালো কাজ করি। ভালো কাজ যখন একটা জায়গা থেকে ওঠে তখন সেটা সবাই মিলে করে। তাই যারা যারা এখানে পার্টিসিপেট করছে সবাইকে আমার কুর্নিশ এবং শুভেচ্ছা। আর ম্যাম, এই যে পরবর্তী নিউ ইয়ার, এই নিউ ইয়ার উদ্দেশ্যে কী কী বার্তা দেবেন আপনার ওয়ার্ডের আপনার বিধানসভার মানুষদেরকে? আমি বার্তা এটাই দেব যে মানুষ যেন অন্য মানুষের সঙ্গে কটু কথা বলবার আগে
অন্য মানুষ কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা যেন একবার ভেবে দেখে। আমরা হয়তো অনেককে সহযোগিতা করতে পারবো না কিছু দিয়ে বা কোনো ভালো কথার মাধ্যম দিয়ে, আমরা যেন সহযোগিতা করতে পারি। যারা মারা গেছে সেই রকম পরিবারের পাশে দাঁড়াতে পারি। যারা মন খারাপের মধ্যে, এখন বাচ্চাদের মধ্যে খুব মন খারাপ ব্যাপারটা উঠে গেছে, যেটা আমরা মেন্টাল হেলথ বলি, সুইসাইডটা একটু বেড়ে গেছে। এরকম যদি কারোর কষ্ট দুঃখ হয়, সবাই যেন ঝাঁপিয়ে পড়ে তার পাশে থাকবার জন্য। আমরা আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সুখ শান্তি, লম্বা জীবন, কোনো ইয়াং লোকের হার্ট অ্যাটাক, কারণ আমরা দেখেছি আগে 2023-এ আমি এত ইয়াং লোককে হার্ট অ্যাটাকে চলে যেতে দেখেছি। এইসব সুস্থ ভালো সুন্দর যেন থাকে, আমাদের গুরুজনরা যেন সবসময় আমাদের মাথার উপর থাকে, ভাইরা যেন সঙ্গে থাকে এবং বাচ্চারা যেন ফুটফুটে খেলাধুলার মাধ্যম দিয়ে আমাদের সামনে থাকে। আচ্ছা, হোলির দিন আপনি যে ঘোষণাটা করলেন ওটা যদি আরেকবার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। হোলির দিন আমরা ঠিক করেছি, হোলির দিন এবং বিশ্বকর্মা পুজোর দিন মানুষ বিভিন্ন মানসিক স্টেটে থাকে। আমাদের কয়েকজন হোলি না খেলে বা বিশ্বকর্মা পুজো যারা সেলিব্রেট করে না, তারা পুরো পাড়ায় না, পুরো বিধানসভায় রাউন্ড লাগাবে, যাতে কোনো জায়গায় কোনো বিপদ আপদ না হয়। আজকের এই ভান্ডার উদ্দেশ্য নিয়ে কি বলবেন? ভান্ডারা আমাদের এখানে দীর্ঘ বেশ 10-12 বছর ধরে হচ্ছে এটা। আমরা এইখান থেকেই আমরা ক্লাব সদস্য যে কজন আছি সবাই মিলে, পাড়া প্রতিবেশী মিলে আমরা এটা করে থাকি। এটা আমাদের প্রত্যেক বছরের এটা ধারা হয়ে গেছে। এইভাবে আমরা করছি, আপনাদের সবাই থেকে সাহায্য নিয়েই আমরা এটা করছি। আমরা এই ব্যাপারে সবাইকে আরও অধিক লোক আমাদের এখানে আসতে বলছি, আমাদের সঙ্গে যেতে বলছি। প্রসাদ পাবে, মায়ের পুজো হবে, গান বাজনা হবে, সব রকম দেখা হবে। দুস্থদের সাহায্য করার জন্য আমরা এটা করে থাকি। আচ্ছা, এই 12ই জানুয়ারি প্রস্তুতি এবং কী কর্মসূচি হবে সেগুলো যদি একটু বলেন। 12ই জানুয়ারি যেমন আজকে 8ই জানুয়ারি মায়ের পুজো দিয়ে আমরা এখানে প্রসাদ বিতরণ করছি। নেক্সট হচ্ছে 12 তারিখ, 11 তারিখে আমরা এখান থেকে যাব। 12 তারিখে আমরা ওইখানে গিয়ে মায়ের পুজো দিয়ে ভান্ডারার আয়োজন করব, প্লাস গান বাজনার আয়োজন করব, প্লাস দুস্থদের মধ্যে কিছু বস্ত্র বিতরণের ব্যবস্থা আমরা করেছি এইবারের মতো। আচ্ছা, এই পুজোর আজ আপনি বললেন 12 বছর ধরে আপনারা করছেন। এই 12 বছর ধরে শুরু থেকে এখন পর্যন্ত এটা হঠাৎ কিভাবে শুরু করলেন বা এতদিন কিভাবে চালাচ্ছেন সেটা সম্বন্ধে যদি একটু বলেন। এটার শোনেন, এটার গল্প একটা অনেক রকম আছে। আমি বহু বছর আগে, বছর 20 আগে একবার আমি কঙ্কালীতলা গেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। আমার খুব ভালো লেগেছে। আমি এসে আমাদের ক্লাব সদস্যদের বলেছি, তাদের মধ্যে 2-4 জন 5 জন 7 জন উৎসাহী হয়ে এইটা আমার সঙ্গে সহযোগিতা করেছিল। আমরা তখন এইখান থেকে গাড়িতে করে গিয়ে ভান্ডারা করতাম, তারপরে এইখান থেকে বাসে করে আমরা রিজার্ভ করে গিয়ে ভান্ডারা করেছি। আমরা এইভাবে এইটারে প্রচার করেছি এবং এতে সবাই সাহায্য আমরা পাই। আমাদের কোনো রকম অসুবিধা হয় না, ভালোই সাহায্য পাই, ভালোই উৎসাহ দেয় আমাদের। আমরা সেইভাবে করে যাচ্ছি এখনও। আগামী দিনে কি আপনাদের চিন্তাধারা আছে? আগামী দিনে আরও যদি কেউ আমাদের সঙ্গে বড় রকম আরও সহযোগিতা পাই, তাহলে আমরা জনসাধারণদের নিয়ে, আমরা দায়িত্ব নিয়ে, গাইড নিয়ে আমরা এই কাজ করতে রাজি আছি। কঙ্কালীতলা যেটা একটা অন্যতম সতীপীঠ, সেই সতীপীঠের মাহাত্ম্য সম্বন্ধে কী বলবেন? এইবার সতীপীঠের মাহাত্ম্য সম্বন্ধে আমি যেটা শুনেছি বা গিয়ে পাই, আমি ওখানে একটা কুণ্ড আছে। ওই কুণ্ডতে জল কোনো সময় যায় না, 3 বছর 4 বছর অন্তর অন্তর ওই জলটাকে ছেঁচে ফেলে দেওয়া হয়। ওই কুণ্ডোর ভেতর থেকে কয়েকটা শিলা বেরোয়, ওই শিলাটা একটা গর্ত আছে, ওই গর্তর মধ্যে রেখে দেয়। ওই জলটা সেচে ফেলে দিয়ে নতুন করে জল দিয়ে ওইটাকে পুজো পাঠ করে মাকে আবার ওইখানে রেখে দেওয়া হয়। আর ওই পাশে একটা মায়ের এই যে ছবিটা দেখছেন, এইরকমই একটা ছবি ওখানে আছে, ও চিত্রপট বলি ওটাকে, চিত্রপট আছে। ওই চিত্রপটের মধ্যেই আমরা ওটা রাখি, রেখে ওইখানে আমরা পুজো পাঠ করি। ওইখানে নিয়ম ওইটা, ওইখানে কোনো পুজোতে কোনো মূর্তি স্থাপন করা যাবে না। এইভাবেই ওখানে প্রচলন, ওইভাবেই চলছে এবং খুব ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি যারা আমার সঙ্গে যায় তাদের কাছেও ভালো লাগে, খুবই ভালো লাগে। 12 বছর ধরে এই যে করছেন, এরপর তো আগামী প্রজন্ম যখন এটাকে বাড়বে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? তারা তো গেলে খুব ভালো হবে। ওখানে আস্তে আস্তে উন্নত হচ্ছে। এমনকি আমি তো ওখানে যখন গেছি তখন তো এত লোকজন ছিল না, এখন জমজমাট হয়ে গেছে। এখন ভালোই জমজমাট হয়েছে, ওখানে ভালো উৎসাহ আছে, থাকার জায়গা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কোনো রকম কোনো অসুবিধা এখন ওখানে নেই। তবে আগামী প্রজন্মে যদি লোকজন যায় ওখানে আরও ভালো হবে, আরও উন্নত হবে।
আমাদেরও ভালো লাগবে। এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। এই পর্যন্ত আমি বলবো আপনাকে।